আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজকে আমাদের গন্তব্য সৌদি আরবের দক্ষিণ মধ্য অংশে অবস্থিত বিশ্বের বৃহত্তম অবিচ্ছিন্ন বালির মরুভূমি রূপ আল খালি, যা খালি প্রান্ত নামে পরিচিত। এটি ওমান, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন ও সৌদির বিশাল বিশাল মরুভূমি এলাকা নিয়ে মরুভূমিটি বিস্তৃত। এখানে আপনারা অনেকে জানেন না যে সংযুক্ত আরব আমিরাত মানে কি। সংযুক্ত আরব আমিরাত বলতে দুবাইকে বলা হয়। অনেকে দুবাইকে চেনে না সংযুক্ত আরব আমিরাত নামে, তাই জন্য বললাম। তো 4টি দেশ নিয়ে অবস্থিত এই জায়গাটি, এই মরুভূমিটি। এটির আয়তন প্রায় 65 লক্ষ বর্গ কিলোমিটার, যা বাংলাদেশের আয়তন থেকে 45 গুণ বড়, বা 45 বার বাংলাদেশকে রাখার মতন জায়গা কিন্তু এই রূপ আল খালি। দর্শক, এই সড়কটি রূপ আল খালির ভিতর দিয়ে অবস্থিত, অতএব আমরা মরুভূমির ভিতর দিয়ে যাচ্ছি। এই মরুভূমিটি সম্পূর্ণ প্রাকৃতিক গ্যাস বা তেলে সমৃদ্ধ। তো অর্থনৈতিকভাবে এই সৌদি আরবের এই জায়গাটা অনেক গুরুত্বপূর্ণ সৌদি আরবের জন্য। কারণ কি, এখান থেকেই সৌদি আরবের বেশি করে তেল আর গ্যাস উৎপাদন হয়। তো আমরা দর্শক যে জায়গা দিয়ে যাচ্ছি সেটা অনেকই সুন্দর একটা জায়গা। দোনো পাশেই আপনার মরুভূমি এবং আমরা তার মধ্য দিয়ে যাচ্ছি। তো এটা দেখার মতন একটা স্মৃতি, তাই জন্য আমি এটা ক্যামেরাবন্দি করলাম এবং আপনাদের কাছে শেয়ার করতে চেষ্টা করলাম। এছাড়া আমাদের কাছে অনেক ভালো ভালো ভিডিও ছিল, সেটা কোনোভাবে ডিলিট হয়ে গেছে, তাই জন্য আপনাদের পুরো ভিডিওটা আপনি দেখাতে পারছি না। কিন্তু এখানে যা আছে তা দিয়ে আপনি ধারণাটা বুঝতে পারবেন যে এতই বিস্তৃত যে 45 লক্ষ বর্গ কিলোমিটার, যা বাংলাদেশের থেকে 45 গুণ বড়। ধরতে পারেন বাংলাদেশের আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার, যা কিছুদিন আগের কিছু ছিটমহল বাংলাদেশ বিজয়ের মাধ্যমে কিছু অংশ পেয়েছে। তো বাংলাদেশের এখনকার যেটা মূল আয়তন সেটা হচ্ছে 1,48,560 বর্গ কিলোমিটার, যেটা তারপরেও এটা এই মরুভূমির কাছে 45 গুণ ছোট বাংলাদেশ। মানে 45 বার এই মরুভূমির ভিতরে রাখা যাবে। এটা 4টি দেশ নিয়ে অবস্থিত। বেশিরভাগ অংশ বা 2/3 অংশই সৌদি আরবে অবস্থিত, এবং ইয়েমেন, আরব আমিরাত আর ওমানে অবস্থিত। বাট ইয়েমেনের জায়গাটাও অনেক বেশি নিয়ে অবস্থিত। তো এখানে মধ্যবর্তী ইয়েমেন আর সৌদি আরব আর সংযুক্ত আরব আমিরাতের মধ্যবর্তী স্থানে এতই ডিজার্ট যে এখানে কোনো রোড নাই, মানে এখানে কোনো সড়ক নাই। এখানে যেতে হলে আপনাকে ড্রোন বা অন্য ধরনের ভেহিকেল নিয়ে যেতে হবে, হেলিকপ্টার দিয়ে, যেটা আপনারা মানে আমাদের দেখার মতন সাধ্য নয় আমাদের। আশা করি যদি ভবিষ্যতে আমাদের ড্রোন হয়, একটা ভালো মানের ড্রোন হয়, সৌদি আরবে উড়ানোর মতো কোনো সার্টিফিকেট পাওয়া যায়, তাহলে আমরা ইনশাল্লাহ ওইটাও দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা আমাদের ভিডিও পছন্দ হয়েছে। প্রথমবারের মতন আমি কোনো কিছু ভিডিও করছি, তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন।